হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের পিন্টু স্যার। আজকের নল ও চৌবাচ্চার উপর সেকেন্ড ক্লাস এনেছি, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, 1 নম্বর অঙ্কেতে কি বলেছে, একটি চৌবাচ্চা স্বাভাবিক অবস্থায় 8 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। তলদেশের ছিদ্রটি দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে জানতে চেয়েছে। তাহলে এই সমস্ত অঙ্ক আমরা কীভাবে করব? তাহলে চৌবাচ্চাটি স্বাভাবিক অবস্থায় 8 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে কত ঘন্টায় পূর্ণ হয়? 8 ঘন্টায়। কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটি ছিদ্র থাকার কারণে তাহলে 8 ঘন্টায় পূর্ণ হয়, 8 ঘন্টায়। কিন্তু ছিদ্র থাকার কারণে সেটা কত ঘন্টা লেগে গেছে? ধরো এটা একটা নলের সাহায্যেই চৌবাচ্চাটা 8 ঘন্টায় ভর্তি হয়। আমি ধরে নিলাম চৌবাচ্চাটাকে পূর্ণ করতে গেলে তো একটা নল লাগবে, সেই নলের সাহায্যে এটা 8 ঘন্টায় ভর্তি হয়। কিন্তু নল প্লাস যখন ওই ছিদ্র একসাথে চলবে তখন 2 ঘন্টা বেশি সময় লাগছিল। তার মানে 8 ঘন্টা লাগছিল, 2 ঘন্টা বেশি লাগলে কত? 10 ঘন্টা লাগবে। ক্লিয়ার হলো? তাহলে একটা চৌবাচ্চাকে একটা নলের সাহায্যে, আমি ধরে নিলাম একটা নলের সাহায্যে 8 ঘন্টায় ভর্তি হয়, কিন্তু একটা চৌবাচ্চার নিচে একটা ছিদ্র থাকার কারণে 2 ঘন্টা বেশি সময় লাগছে। তার মানে নল আর ছিদ্র যখন একসাথে চলছে তখন কত? 10 ঘন্টা সময় লাগে। তাহলে এদের এলসিএম কত? 8 আর 10-এর এলসিএম কত হবে? 40। 4 5 20, 20 × 40। তাহলে এদের এলসিএম কত? 40। 8 40-এর ভিতর 5 বার যায়, আর 10 40-এর ভিতর 4 বার যায়। দেখো, নল 4 লিটার করে কিন্তু জল ভরছে, কিন্তু নল আর ছিদ্র যখন একসাথে চলছে তখন দেখা যাচ্ছে যে এখানে দেখো নল 5 লিটার করে জল ভরে নলটা, কিন্তু নল প্লাস ছিদ্র যখন একসাথে চলছে তখন হিসাবে দেখো 4 লিটার করে ভরছে। কিন্তু নলের ক্ষমতা কত? 5 লিটার করে ভরার ক্ষমতা। তাহলে এখানে নল 5 লিটার ভরছে, কিন্তু ছিদ্র থাকার কারণে 4 লিটার দেখাচ্ছে। তার কারণ নল তো 5 লিটার ঢালছে, কিন্তু ছিদ্র 1 লিটার বের করে নিচ্ছে, তাই এখানে 4 লিটার ঢালছে। তাহলে ছিদ্রর ক্ষমতা কত? নল 5টা করে ঢালে, আর এখানে নল আর ছিদ্র মিলে যখন চলে তখন 4 লিটার করে ঢালছে। তাহলে ছিদ্রর ক্ষমতা কত? 1 লিটার করে বের করে নেওয়ার। ভালো করে বোঝো, নল 5 লিটার ঢালছে, কিন্তু নল আর ছিদ্র যখন একসাথে চলছে তখন দেখাচ্ছে দেখো 4 লিটার করে ঢালছে। তার কারণ ছিদ্র 1 লিটার করে বের করে নিচ্ছে, তাই জন্য এখানে 4 দেখাচ্ছে। তাহলে ছিদ্রর ক্ষমতা কত? 1 লিটার করে বের করে নেওয়ার। তাহলে একটা চৌবাচ্চাতে টোটাল 40 লিটার জল আছে। তা ছিদ্র যদি ছিদ্র দিয়ে যদি 40 লিটার জলটা পুরো খালি করা হয় তাহলে কতক্ষণ সময় লাগবে? তাহলে দেখো 1 দ্বারা ভাগ করো, তাহলে যদি আমরা ভাগ করি তাহলে কত? 40 ঘন্টা লাগবে। ঘন্টায় আমাদের কত? 1 লিটার করে বার করি, তা 40 লিটার বার করতে 40 ঘন্টা লাগবে না? তাহলে অ্যান্সার সি থার্ড হবে। দেখো 2 নম্বর অঙ্কেতে কি বলেছে, এ নল বি নলের 5 গুণ ক্ষমতা সম্পূর্ণ, মানে এ নল বি নলের থেকে 5 গুণ ক্ষমতা সম্পূর্ণ। বি নল কোনো চৌবাচ্চাকে 36 মিনিটে পূর্ণ করতে পারলে নল দুটি একত্রে কত সময়ে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে জানতে চেয়েছে। তাহলে বি নল একটা চৌবাচ্চাকে কি 36 মিনিটে ভর্তি করে। আচ্ছা, এরপরে লেখো এ নল আর বি নল। বলছে এ নলটা বি নলের থেকে 5 গুণ ক্ষমতা সম্পূর্ণ। তাহলে বি নল যদি 1 লিটার করে ভরে, এ নল তাহলে কি 5 লিটার করে ভরবে, এর থেকে 5 গুণ ক্ষমতা সম্পূর্ণ। এবার আমরা টোটাল ক্ষমতা বের করব, টোটাল কাজ কি করে বের করব? দেখো একটা চৌবাচ্চাকে বি নল 36 মিনিট ধরে ভরেছে, তাই তো? তাহলে বি ক লিটার করে ভরে? 1 লিটার করে ভরে, এবং 36 মিনিটে তাহলে ক লিটার ভরবে? 36 লিটার ভরেছে। তাহলে চৌবাচ্চাতে
টোটাল 36 লিটার জল ধরে। চৌবাচ্চাতে টোটাল কত? তাহলে 36 লিটার জল ধরে। এখন যদি দুজনে একত্রে মিলে চৌবাচ্চাটাকে ভরে তাহলে কতক্ষণ সময় লাগবে? তাহলে দুজনে একত্রে মিলে টোটাল কতগুলো ভরছে দেখো, সরি, এ 5টা করে ভরবে আর বি 1টা করে, টোটাল 6টা করে ভরবে। তাহলে এবার মিনিটে কত? 6টা করে ভরবে। টোটাল কত লিটার ধরে? 36 লিটার। তাহলে 36 লিটার ভরতে কতক্ষণ সময় লাগবে? মিনিটে যদি 6 লিটার করে ভরে তাহলে 36 লিটার ভরতে কতক্ষণ সময় লাগবে? 6 মিনিট। মিনিটে 6টা, তাহলে 36টা ভরতে 6 মিনিট সময় লাগলো, কেটে দিলাম। তাহলে অ্যান্সার সি থার্ড হবে। ক্লিয়ার হলো? কিছুই নয়, বলেছে কি বি নলের থেকে এ নল 5 গুণ ক্ষমতা সম্পূর্ণ। তাহলে বি যদি 1 লিটার করে ভরে, এ 5 লিটার করে ভরবে। বি একটা কাজ 36 মিনিটে ভরেছে, তাহলে একটা করে ভরে 36 মিনিটে 36 লিটার, তার মানে ওই চৌবাচ্চাতে টোটাল 36 লিটার জল ভরতে পারে। এখন দুজনে মিলে যদি ভরে, তার দুজনে মিলে 5টার আগে 6টা ভরবে, তার 36 লিটার ভরতে 6 দ্বারা কাটলে কত? 6 মিনিট সময় লাগবে। দেখো 3 নাম্বার অঙ্কেতে কি বলেছে, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কত সময় পরে বি নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে পূর্ণ হবে? প্রশ্নেতে এটা বলেছে। চলো আমরা অঙ্কটা সলভ করে দেখি। তাহলে এ 12 মিনিটে পূর্ণ করে আর বি নল 16 মিনিটে পূর্ণ করে। ক্লিয়ার হলো? তাহলে 12 আর 16-র এলসিএম কত? 4 গেলে কত? 3, 4, তার মানে 48। তাহলে এদের এলসিএম কত? 48 পেলাম। তাহলে 48-এর মধ্যে 12 কতবার যায়? 4 12 48। 48-এর মধ্যে 16 কতবার যায়? 3 16 48। তাহলে এ নল 4টে করে ভরে, 4 লিটার করে, আর বি নল 3টে করে ভরে। ক্লিয়ার হলো? এখন দুটি নল একসাথে চালু করলো, একসঙ্গে খুলে দেওয়ার কত সময় পর বিকে বন্ধ করা হয়েছিল এবং চৌবাচ্চাটি টোটাল 9 মিনিটে পূর্ণ হয়েছিল? আচ্ছা, বি বন্ধ হয়েছিল, এ তো আর বন্ধ হয়নি। তাহলে এ 9 মিনিট পুরো চলেছিল, এ কি 9 মিনিট পুরো চলেছে। তাহলে এ মিনিটে কত লিটার করে ভরে? 4 লিটার করে। তাহলে 9 মিনিটে টোটাল কত লিটার ভরবে দেখো, 4 লং 36 লিটার। এ শুধু ভরেছে 36 লিটার। তাহলে 48 লিটার টোটাল কত লিটার চৌবাচ্চাতে ভরে? 48 লিটার। তার মধ্যে 36 লিটার যদি এ ভরে তাহলে বি নিশ্চয়ই কত? 12 লিটার ভরবে। কিন্তু বি ক লিটার করে ভরে? 3 লিটার করে। তাহলে 12 লিটার ভরতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 12/3, এটা বি। তাহলে কত? 3 4। তাহলে 4 মিনিট কে নিয়েছিল? বি। টোটাল 4 মিনিট চলেছে। কি বলেছে? তাহলে নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কত সময় পরে বিকে বন্ধ করা হয়েছিল? তাহলে বি 4 মিনিট পরে বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে অ্যান্সার এ ফার্স্ট হবে। ক্লিয়ার হলো? দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে, একটি নল অপর একটি নলের 3 গুণ দ্রুততার সঙ্গে একটি ট্রাঙ্ক পূর্ণ করতে পারে। মানে অ্যাকচুয়ালি একটা নল আর একটা নলের থেকে 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ, এটা বাংলা। যদি নল দুটি একত্রে 36 মিনিটের ট্রাঙ্কটি পূর্ণ করতে পারে, তবে শুধুমাত্র কম কর্মক্ষম নলটি কত সময়ে ট্রাঙ্কটিকে পূর্ণ করতে পারবে? তাহলে একটা ট্রাঙ্ক আর একটা ট্রাঙ্কের থেকে কি 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ। একটি নল অপর একটা নলের থেকে কি 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ। তাহলে একটা নলকে আমি এ নল লিখি আর একটা নলকে আমি কি লিখবো? বি নল। এটা এ নল, এটা বি নল, আমি ধরে নিলাম। তাহলে আমি বি নল যদি 1 লিটার করে ভরে, তাহলে এ নল তার 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ, তাহলে এ কি 3 লিটার করে ভরবে। তাহলে এ নল যদি 1 লিটার করে ভরে, বি নল কত? 3 লিটার করে ভরবে। দুজনে মিলে টোটাল 36 মিনিট ধরে একটা চৌবাচ্চাকে পূর্ণ করেছে। তাহলে টোটাল কাজে এসো, টোটাল চৌবাচ্চাতে কত লিটার জল ধরে আমরা দেখে নেব। দেখো এ আর বি একত্রে 36 মিনিট চলেছে, তাহলে এ আর বি একত্রে কত? 4 লিটার করে ভরে 36 মিনিট। তাহলে টোটাল কত লিটার ভরবে দেখো। তাহলে 4 6 24, 3 4 12, 13 14, তাহলে 144 লিটার। তাহলে চৌবাচ্চাতে টোটাল কত লিটার জল ধরে? 144 লিটার ধরে। এখন কম ক্ষমতা সম্পূর্ণ নল, কম ক্ষমতা কার? বির। এর তো ক্ষমতা কম, তাহলে এর ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে? তাহলে বির
টোটাল চৌবাচ্চাতে 144 লিটার জল ধরে, তা বি যদি ভরে কতক্ষণ সময় লাগে? বি তো 1 লিটার করে, মিনিটে 1 লিটার করে ভরে, তাহলে 144টা ভরতে কত? 144কে 1 দ্বারা ভাগ করলে কত? টোটাল 144 মিনিট লাগবে। কত মিনিট লাগবে? 144 মিনিট লাগবে। তাহলে অ্যান্সার ডি লাস্ট হবে। ক্লিয়ার হলো তো? দেখো, দুটি নল যথাক্রমে পি ও কিউ একটি চৌবাচ্চাকে যথাক্রমে 12 ও 15 মিনিটে ভর্তি করে। তাহলে পি নলটা 12 মিনিটে আর কিউ নল 15 মিনিটে ভর্তি করতে পারে। দুটি নলকে একসাথে খোলা হলো, কিন্তু 3 মিনিট পরে প্রথম নলটিকে বন্ধ করে দেওয়া হলো। চৌবাচ্চাটি পুরো ভর্তি হতে আর কত সময় লাগবে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো, পি নল একটা এ 12 মিনিটে ভর্তি করে, আর কিউ নল 15 মিনিটে ভর্তি করে, এটা বলেছে। তাহলে 12 আর 15 এলসিএম কত? 3 4 12, 3 5 15, তাহলে 60। তাহলে এলসিএম কত হলো? 60। তাহলে 12 60-এর ভিতর 5 বার যায়, 5 12 60, আর 15 60-এর ভিতর 4 বার যায়। তাহলে পি 5 লিটার করে ভরতে পারে, আর কিউ 4 লিটার করে ভরতে পারে। এখন দুজনে একসাথে চালু হয়ে গেল, বলছে দুটো নল একসাথে চালু করা হলো, কিন্তু 3 মিনিট পরে প্রথম নলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ভালো করে বোঝো, 3 মিনিট পরে তো প্রথম নলটিকে বন্ধ করেছে, তার মানে পি প্লাস কিউ এরা একসাথে নিশ্চয়ই 3 মিনিট চলেছে। 3 মিনিট চলেছে, তারপর প্রথম নলটা বন্ধ হয়ে গেছে। প্রথম নল মানে কি? পি নল বন্ধ হয়ে গেছে। তা পি বন্ধ হয়ে গেছে, কিন্তু কিউ তো থাকবে। পি বন্ধ হয়ে গেছে, কিউ তো আর বন্ধ হয়নি। কিন্তু পি আর কিউ মিলে দেখো, তারা তো 3 মিনিট পর একসাথে চালু হলো, এবং 3 মিনিট পর একজন বন্ধ হয়ে গেল। তাহলে নিশ্চয়ই দুজনে মিলে 3 মিনিট চলেছে। তারপর প্রথম নলটা বন্ধ হয়ে গেছে, তার মানে পি বন্ধ হয়ে গেছে, কিউ তো ছিল। ক্লিয়ার হলো? এইটুকুনি জাস্ট বোঝার ব্যাপার। তাহলে পি আর কিউ মিলে 3 মিনিট একসাথে চলেছে। তাহলে পি 5টা করে ভরে, আর কিউ 4টে করে ভরে। তাহলে দুজনে মিলে কটা ভরে? 9টা ভরে। 9 লিটার করে ভরছে। তাহলে 3 মিনিটে টোটাল কত লিটার ভরেছে আগে বলো দেখি? 3 9 27 লিটার ভরে দিয়েছে। টোটাল 60 লিটারের মধ্যে যদি 27 লিটার ভরে দেওয়া হয়, তাহলে পড়ে থাকে আর কত? 60 থেকে 27 বাদ দাও, কত? 33 লিটার আর পড়ে আছে। এবার কি কিউ সেটা ভরবে, কারণ পি তো বন্ধ হয়ে গেছে। কিউ কটা করে ভরে? 4টে করে ভরে। তাহলে 33টা ভরতে তার কতক্ষণ সময় লাগবে? তাহলে 33টা আছে আর 4টে করে ভরে। তাহলে 33কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 8 32, মানে 8 আসবে। তাহলে 8 20 সেকেন্ড অ্যান্সার আসবে। তাহলে আর কতক্ষণ সময় লাগবে? 8 পূর্ণ 1/4 মিনিট আর এক্সট্রা সময় লাগবে, যেহেতু পি বন্ধ হয়ে গেছে। দেখো নেক্সট অঙ্কে কি বলেছি? এ ও বি নল দুটি যথাক্রমে 36 ও 48 ঘন্টায় একটি চৌবাচ্চাকে ভর্তি করতে পারে। দুটি নলকে একসাথে খুলে দেওয়া হলো। কিছুক্ষণ পরে বি নল বন্ধ করে দেওয়া হলো। চৌবাচ্চাটি 24 ঘন্টায় ভর্তি হলো। কতক্ষণের জন্য নল বি খোলা ছিল? প্রশ্নে বলেছে। তাহলে এ নল 36 ঘন্টায় ভর্তি করতে পারে, আর বি নল 48 ঘন্টায় ভর্তি করতে পারে, দুটো। তাহলে 36 আর 48 এদের এলসিএম কত হবে বলো দেখি? বলো, 4 48, 3 36। তাহলে টোটাল এদের এলসিএম কত দাঁড়ালো? 144। এলসিএম 144। তাহলে 36 144-এর ভিতর কবার যায়? 4 বার যায়। আর 48 144-এর ভিতর কবার যায়? 3 বার যায়। তার মানে এ নল 4 লিটার করে ভরে, আর বি নল 3 লিটার করে ভরে। এখন দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। তাহলে দুটো নল একসাথে আমরা প্রথমে খুলে দিই, এ প্লাস বি আমরা একসাথে খুলে দিলাম। কিছুক্ষণের পরে বি নল বন্ধ করে দেওয়া হলো। চৌবাচ্চাটি 24 ঘন্টায় ভর্তি হলো। ভালো করে বোঝো, চৌবাচ্চাটি টোটাল 24 ঘন্টায় ভর্তি হয়েছে। দেখো, চৌবাচ্চাটি টোটাল 24 ঘন্টায় ভর্তি হয়েছে। তার আগে কি? যে বি নল বন্ধ হয়েছিল, কিন্তু এ নল তো আর বন্ধ হয়নি। তাহলে এ নল নিশ্চয়ই পুরো 24 ঘন্টাটা চলেছে। তাহলে এ নল পুরোপুরি 24 ঘন্টা একা চলেছে। হ্যাঁ,
এ নল তো বন্ধ হয়নি, তাহলে 24 ঘন্টা চলেছে। আর কত, এ নল 4টে করে ভরে ঘন্টায়, তাহলে 24 ঘন্টায় টোটাল কতগুলো ভরবে, 4 4 16, 4 2 8 1 9। তাহলে এ নল টোটাল ভরেছে 96টা। তাহলে 144 লিটারের মধ্যে শুধু 96টা এ যদি ভরে, তাহলে বি কত, তাহলে আর কতগুলো পড়ে আছে একবার বলো দেখি। 144 মাইনাস 96, তাহলে টোটাল কতগুলো বলো, যে 50, 4টে টোটাল এখনও 48টা পড়ে আছে। 48টা এখনও ভরতে বাকি আছে। এবার কে ভরবে সেটা, নিশ্চয়ই কে, বি ভরবে, কারণ এ তো টোটাল 24 ঘন্টা চলেছে। তাহলে 48টা ভরতে কতক্ষণ সময় লাগবে বির, দেখো 3 ষোলো 48, তাহলে বি কত মিনিট চলেছে, 16 ঘন্টা চলেছে। অ্যান্সার ইয়ে ফার্স্ট হবে। তাহলে কিছুক্ষণ পর বি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কতক্ষণের জন্য বি খোলা ছিল, 16 ঘন্টার জন্য বি খোলা ছিল। আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব করবে ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।